শুভ সকাল বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল সোনা। আমি সাধনা, সাধনা সংসার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গোপাল সোনার কৃপা আমিও ভালো আছি। আমার আশেপাশে মানুষ এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ। দেখো कैसे बह रहा है पानी। আর আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। প্লিজ তোমরা সবাই দেখতে থাকো শুরু থেকে লাস্ট পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। এই দেখো, দিল্লিতে খুবই বৃষ্টি হচ্ছে, রাস্তায় পুরো জল জমা হয়ে গেছে, ট্রাফিক বেড়ে গেছে। দেখো এতটাই জল জমেছে, আগে যাওয়া যাচ্ছে না। এই দেখো জলের স্রোত, দেখো স্রোত বয়ে যাচ্ছে। দেখো কতটাই বৃষ্টি হয়েছে। এই দেখো আমি বাড়িতে চলে এসেছি। এই দেখো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টিটা একটু কমে গেছে, তবুও জল জমে রয়েছে রাস্তাতে। এই দেখো এখন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। এই বছর দিল্লিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যেই গরম সেই বৃষ্টি, প্রচুর গরম এবছর পড়েছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো একদিনও ছাড় নেই, প্রচুর বৃষ্টি। আর বৃষ্টিটা যেই বন্ধ হয়ে যাবে, এই কি গরম, থাকা যায় না, চিপচিপে গরম। আর বৃষ্টিতে দেখো গাছগুলো একদম খারাপ হয়ে গেছে। দেখো এই বছর এই নয়নতারা ফুলগুলো অনেক অনেক ফুটেছিল। আমার তো খুবই ভালো লাগছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর তোমাদের সঙ্গেও তো আমি শেয়ার করেছি আগে এই ভিডিওতে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই ফুলগুলোর কালারও খুব দুর্দান্ত গো, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এই বৃষ্টির কারণে আর এখন বেশি ফুল হবে না, তাও একটা ফুল ফুটে গেছে। দেখো কালারটা খুবই সুন্দর। দেখো আজকে এই বৃষ্টি ভেজার দিনে তোমাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের সরষে দিয়ে ঝাল। আমি কিভাবে বানিয়েছি সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ তোমরা সবাই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এই দেখো 3টে ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব। লবণ তো দিয়ে দিয়েছি অলরেডি, এবার হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 3টে ট্যাংরা মাছ নিয়েছি কেন তোমরা সবাই জানো, আমার 2জন রয়েছি তাই। মাছের ঝাল বানানোর জন্য আমি 2 চামচ সরষে নিয়ে নিয়েছি। যেহেতু সরষে বাটার ঝাল হচ্ছে, তো আমি একটু বেশি করেই সরষে নেব। আর সরষেগুলো ভালো করে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়াতে বাটতে পারো, কেউ মিক্সিতে বাটতে পারো, এটা তোমাদের ইচ্ছা। শিলনোড়াতে বাটলে খুব ভালো হয়, তাই আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হতে হবে, তারপর আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। এই দেখো তেলটা এখন গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে, তাই আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো তিনটে ট্যাংরা মাছ দিয়ে দিয়েছি। ভালো করে আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব। আর ঝাল বানানোর জন্য আমি অল্প কলেঞ্জি নিয়েছি, তাকে কালো জিরা বলা হয়, ওটা অল্প নিয়েছি। 1 চামচের একটু কম নিয়েছি, ছোটো চামচে একটু কম নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই কলেঞ্জিগুলো দিয়ে দিয়েছি। তারপর
ওই যে সর্ষে যেটা শিলনোড়াতে আমি বেটে রেখেছিলাম ওটা ভালোতে করে জলের মধ্যে দিলে জলটা ছেনে আমি জলটা দিয়ে দেবো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, ধনেপাতা তো অবশ্যই দেবে, দেখতে খুব ভালো লাগবে। বাড়িতে থাকলে দিও, না থাকলে কোনো ব্যাপার নয়। আর কাঁচা লঙ্কাটা তোমরা অবশ্যই দেবে, লাল লঙ্কা না দিলে চলবে। আমি এই দেখো সরষে বাটাটা জলের মধ্যে গুলে রেখেছিলাম, ওটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর ছেঁকে রেখেছিলাম, কেননা খোসাগুলো গেলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না সরষে বাটার খোসাগুলো, আর মাছের ঝালটাও দেখতে একদম ভালো লাগবে না। তাই এই দেখো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর জলটা ফুটছে। আর আমার অনেক ভুল রয়েছে গো, সেই ভুলগুলো মাপ করে দেবে গো, ছোটো ছোটো ভুলগুলো মাপ করে দিয়ে আমার পাশে থাকো, দেখতে থাকো। আর অল্প হলুদ গুঁড়ো দিলাম, এই দেখো। আর অল্প জল দেবো, কেননা মাছটা লাল করে ভাজা রয়েছে, শুধু সর্ষে বাটাটা ভালো করে একটু হয়ে গেলে নাম করে নেব, তাই বেশি জল দেব না, অল্পই জল দেব, পরিমাণ মতোই জল দেব। এই দেখো ভালো করে ফুটছে, হলুদ দেওয়ার পর এই কালারটা খুবই অসাধারণ লাগছে, দেখো আমার তো দেখতে খুবই ভালো লাগছে। তাই ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, জলটা ভালো করে ফুটছে, দেখো এই সর্ষে বাটার জলটা। তাই আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, 3টে ট্যাংরা মাছ তাই দিয়ে দিলাম। এই দেখো ট্যাংরা মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম লাল করে, দেখতেই পাচ্ছ, তোমরাও এরকম ভালো করে ভেজে নেবে, তাহলে খেতে খুবই টেস্টি লাগে। এই দেখো আমার ট্যাংরা মাছের ঝাল একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে সার্ভ করে নেব। এই দেখো খুবই সুন্দর লাগছে, দেখতে খুবই অসাধারণ লাগছে, আর খেতেও খুবই অসাধারণ, দেখতে যেমন অসাধারণ খেতেও তেমনই অসাধারণ। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা দিইনি, কিন্তু কাঁচা লঙ্কা আমি অবশ্যই দিয়েছি। দেখো এই দেখো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, কি অপূর্ব লাগছে। তোমরাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করো। ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য বেশি মশলা কিছু লাগে না, অল্প মশলাতেই হয়ে যায়, তাই তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো, খেতে খুবই টেস্টি হয়। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ ভিডিওতে নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। ততক্ষণ থেকো ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ, বাই বাই।